আমরা সব একসাথে গেট টুগেদার করছি, তখন তো ওখানে দেখা গেছে যে আমি বাচ্চাকে নিয়ে, আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি, তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে, তো এরকম তো হয়েছে আসলে। নিয়ে সাকিবের সঙ্গে সঙ্গে সময় কাটানোর সময় হয়তো উনি এসেছেন, এমনই একটি মন্তব্য করে নাকি টিভি প্রোগ্রামে বুবলি। উনি বলতে এখানে অপু বিশ্বাসকে বুঝিয়েছেন যে যখন সাকিব বুবলি একসঙ্গে সময় কাটান তখন নাকি অপু বিশ্বাস আব্রাহামকে নিয়ে তার রুমে ঢুকে পড়ে। এতে সে অনেক বেশি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। শাকিব খান এবং অপু বাচ্চাদেরকে নিয়ে আমরা একসাথে দেখা করছি বা ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি এবার ঈদে মুক্তি পেয়েছে নায়িকার দেয়ালের দেশ ও মায়া সিনেমা চলচ্চিত্রের একটি প্রচারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও সাম্প্রতিক সময়ে বেশ সরব এই অভিনেত্রী। ঈদের আগে একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খান, অপু বিশ্বাস ও জয়কে নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। জানিয়েছিলেন সাকিব খানের সঙ্গে তার বর্তমান সম্পর্কের রসায়ন নিয়েও। বুবলি বলেছেন তাদের এখনো ডিভোর্স হয়নি, সময় নিচ্ছেন এই জুটি। কিন্তু এই সাক্ষাৎকার দেওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে সাকিব খানের বিরক্তির খবরও। বুবলির সাক্ষাৎকারে নাকি বিরক্ত ঢালিউড কিং খান, কিন্তু তাতে কি? টেলিভিশন অনুষ্ঠানগুলোতে বুবলি বা অপু বিশ্বাস গেলেই উঠে সাকিব খানের প্রসঙ্গ। দুই নায়িকা কথা বলবেন আর সাকিব খানের কথা আসবে না, তা তো হতেই পারে না। আবার আরেকটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে আবারও সাকিব খান, অপু বিশ্বাসকে নিয়ে গল্পের ঝাঁপ খুলেছেন বুবলি। নায়িকা বলেছেন সন্তান বীর ও তার বাবাকে নিয়ে যখন রুমে সময় কাটায় তখন সেখানে আব্রাহামকে নিয়ে অপু চলে আসে। কাজ ছাড়া ভাইরালিজম প্রসঙ্গে বুবলি বলেন এটা আসলে দরকার নেই, অনেক সময় দেখা যায় আমার কাজটাকে ফোকাস করছি, তখন দর্শকরা সেটার প্রশংসা করছেন। ভালোবাসার জায়গা থেকে দর্শকদের আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চান, সেটাও ঠিক আছে। দর্শকের জানতে চান সে যা করছে, ওর কি রকম সময় কাটছে, তখন হয়তো ওর কিছু ভিডিও ক্লিপ আমি শেয়ার করেছি। তবে সবকিছুর মধ্যে একটা সীমা থাকা উচিত, আমাদের ভাষাগত দিক থেকেও সীমা থাকা উচিত, যেভাবে আমরা আরেকজন শিল্পীকে মূল্যায়ন করছি।